এবার না যা ঘটেছে আমি সবাইকে। না, তুমি কিছু বলবে না। বলবো না? একটা নির্দোষ মেয়ে এভাবে? তুমি মুখ খুললে চিরকালের মতো আর্যকে হারাবে। আমি জানি তোমার কাছে এসআর কতটা, তুমি কতটা এসআরকে ভালোবাসো, কিন্তু এবার যেটা তুমি করেছো সেটা জানতে পারলে এসআর কিন্তু তোমাকে নিজের ধারে কাছে আর জীবনও ঘেঁষতে দেবে না। কিন্তু কিঙ্কর, বুঝতে পারছি তোমার একটা গিল্ট ফিলিং হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এসআর আপনাকে ঠিক বাঁচিয়ে নেবে। মধ্যখান থেকে তুমি সত্যিটা বলতে গিয়ে বেকার বেকার নিজের সব কিছু হারাবে। সো ডোন্ট প্যানিক, মাথা ঠান্ডা রাখো। তুমি বলো যে এসআর সবকিছু জানতে পেরে যায়, তো এসআর জানতে তো পারবেই। তুমি শুধু আমি যেগুলো বললাম সেই কথাগুলো মাথায় রাখো, ব্যাস তাতেই হবে। কিন্তু আমার সরিয়ে রাখা টাকা কি করে অপর্ণার? আবার ঘুরে ফিরে একই কথা বলছো। তুমি মানুষ চিনলে না, আর এসআর যতটা বলে ততটা তো চেনেই না। এসআর কাছে বিষয়টা এখনো ক্লিয়ার নয়, কে আসল অপরাধী কে আসল নয়। কি ব্যাপার অর্ক, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তোমার অফিসের কাজ শেষ হয়ে গেছে? আমি আবার একটা ব্লান্ডার করে ফেলেছি মা। মানে? হেরে গেছি আবার, মানুষ চিনতে ভুল করে ফেলেছি। কে কি করেছে? ফ্রাস্ট্রেটেড লাগছে মা। দাদা এক কথায় কোম্পানির দায়িত্ব আমার উপর ছেড়েছে, আর আমি দাদার সম্মান রাখতেই পারলাম না। আমাকে একটু খুলে না বললে আমি তো কিছুই বুঝতে পারছি না অর্ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় বলতে হবে না, এত ভেঙে পড়তেও হবে না, দাদা সব ঠিক করে দেবে। দাদার সঙ্গে তো এরকম কখনো হয়নি মা, আমার সঙ্গে কেন হয়? একই মানুষকে দাদা ভরসা করে কিছু হয় না, আর আমি ভরসা করলাম আর আমায় ঠকালো। অপর্ণা এরকম একটা কিছু করবে আমি সত্যি সত্যি ভাবতে পারিনি। টাকাটা চুরি করেছে মা, চুরি। কি? হ্যাঁ মা, চুরি করেও জোর গলায় বলছে যে ও চুরি করেনি। পরে ওর বাড়ি থেকেই পুলিশ টাকাটা উদ্ধার করেছে। আমার সঙ্গে এগুলো হয়। আমার না নিজের উপর রাগ হচ্ছে, কেন আমার সঙ্গে এগুলো? না অর্ক, এবার তুমি কোনো ভুল করনি। আমার ভুল নয়? না, তোমার দাদা যাকে এত বছর বাদ এত বছর পরে যাকে বিশ্বাস করেছে সে কখনো এরকম কাজ করতে পারে না। সব প্রমাণ তোর এগেইনস্টে মা। প্রমাণ যাই হোক না কেন, চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হয়, কিন্তু তোমার দাদার মানুষ চিনতে কোনো ভুল হয় না, তাই তোমারও কোনো ভুল হয়নি। মা তুমি কি? হ্যাঁ, আমি বলছি তোমাকে অর্ক, আমার মন বলছে যে অপর্ণা কোনো চুরি করেনি। অফিস আওয়ার্সের পর তুমি অফিসে কেন এসেছিলে মীরা? আমি জানি আমাদের কাজের জন্য কখনো কখনো রাতেও অফিসে থাকতে হয়, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যখন চলেই গিয়েছিলে তাহলে আবার ফিরে এলে কেন? কিছু ভুলে গিয়েছিলে না রেখে গিয়েছিলে? তুমি যে উত্তরগুলো দেবে সব অপশনই আমি দিলাম, যাতে তোমার সহজ হয় উত্তর। বলো। আচ্ছা, তোমার চুপ থাকা যদি আমি ধরে নিই সম্মতির লক্ষণ, তাহলে তো আমার পরের প্রশ্নটা করা উচিত, কেন করেছিলে?
কেন করেছিলে জিজ্ঞেস করছি। আরে কেন করেছো জিজ্ঞেস করছি তো ভাই। দাদা দাদা আই এম সরি। কি হচ্ছে এখানে? কি হচ্ছে পরে জানবে, কি হয়েছিল সেটা আগে বলো। মীরা ক্যাশ টাকা রাখতে বলেছিল আমায়, আমি ওকে বললাম যে তুমি ব্যবস্থা করো। তারপর আলটিমেটলি আমরা ডিসাইড করি যে অপর্ণাকে দায়িত্বটা দেওয়া হোক। আর তারপর যখন অপর্ণাকে বললাম যে টাকাটা বের করে আনো, তখন এই জায়গা থেকে টাকাটা মিসিং। ওকে মীরা, এই ড্রয়ারের চাবি শুধুমাত্র যে অপর্ণার কাছে ছিল তেমনটা কিন্তু নয়, ড্রয়ারের চাবি তোমার কাছেও ছিল। তুমি এই ড্রয়ার থেকে টাকাটা বের করে যে কোনো উপায় অপর্ণাদের বাড়িতে রেখে এসেছিলে, তারপরে আবার নিজেই পুলিশে খবর দিয়েছিলে। না সত্যি আর্য, আমি পুলিশে খবর দিইনি, আমি টাকাটা অপর্ণার বাড়িতেও রাখিনি, আমি শুদ্ধ। তুমি শুধু কি ওয়েট 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 ওয়েট, কি করেছিলে? টাকাটা সরিয়েছিলে তো? সরি। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। টাকাটা তুমি সরিয়েছিলে তো? টাকাটা আমি সরিয়েছিলাম, আমি 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 সরিয়েছি টাকাটা, যাতে অপর্ণাকে ইরেসপন্সিবল বলে অর্ক ওকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়।